গুড আফটারনুন এভরিওয়ান। তো সবাই কেমন আছো অবশ্যই জানায়ও। আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি আর এখন গলার ভয়েসটা একটু ভালো হয়েছে, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা আপলোড করি। ভিডিওটা আমার ভাইফোঁটার দিন, অনেক দিন পরেই আপলোড দিচ্ছি, কেন কি আমার শরীরটা একদম ভালো ছিল না, সে কারণে কোনোই আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো একটু একটু ফটো পোস্ট করছিলাম আর একটু অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে। তো দেখো, আমি সব থেকে আগে ওষুধ খেয়ে আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। কেন কি এখন সবাই আসবে, আমার দাদা আসবে, মামা শ্বশুর আসবে, আর ঘরে সবাই আসলে তখন ঘর নোংরা থাকলে খুব বাজে দেখায়। সেজন্য আমি সব থেকে আগে এক এক করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো দুটো বিছানারই চাদর আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে তারপর আমি রান্নাবান্নার দিকে যাব। আর আমাদের বাড়িতে হয়েছিল দেশি মুরগা। তো দেশি মুরগাটা আমিই রান্না করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা অর্ধেক আমি ক্লিন করে রেখেছি, মানে কি ওই পাখা ছাড়িয়ে রেখেছি, আর বাদ বাকি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। আমার পক্ষে আর ধৈর্যতে হচ্ছিল না, সেই জন্য ওকে বলে দিয়েছিলাম কি এখন তুমি কমপ্লিট করো। তো ওকে ভালো করে বেছে কেটে আমাকে দিয়ে দিয়েছিল। আমি বেশি স্পেশাল কিছু রান্না করতে পারিনি সেদিন। একটু পায়েস, ডাল, একটু শাক আর একটু মাংসের তরকারি করেছিলাম, আর সাথে তো দই মিষ্টি ছিলই। তো এটাই ছিল আমার ভাইফোঁটার দিনের খাওয়া দাওয়ার আয়োজন। আর আমার ছেলে না বহুত এক্সাইটেড ছিল আমি কি করছি, কি হচ্ছে। সেজন্য ও সব থেকে আগে আগে ও চলে আসছে। আমি আমার দাদাকে কি খাওয়াচ্ছি ও খাবে, আমি আমার দাদার সাথে ফোঁটাতে কি ফোঁটা দিচ্ছি ও করবে। সেই জন্য দেখো, ও সব থেকে আগে আগে হেঁটে হেঁটে চলে আসছে। তো এই ব্লগটি অনেক দিন পরেই দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। বাই বাই।